আচ্ছা, সমাধি। হ্যাঁ, সমাধি, ভালো আছি। তুমি কেমন আছো? আচ্ছা। উম, চলছে, ভালো আছে বলতে ভালো মন্দ মিশিয়েই চলছে। তো আমাদের রাজ্যের যা পরিস্থিতি, এই সময় আমি কি করে বলি খুব ভালো আছি, যে কারণে আর কি। দেখা যাক আর কোন কোন বন্ধুরা আসে এই মুহূর্তে। চিরঞ্জিত ধর চলে এসছে, দেখছে। আহ, যেটার জন্য আর কি আসলাম আজকে, উই আর জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই সব সময় কিন্তু। কারণ আজ যখন মোবাইলটা দুপুরের দিকে কাজের ফাঁকে স্ক্রল করছিলাম, বিশেষ করে ইউটিউবে ইউটিউবে স্ক্রল করতে করতে না, খালি দেখছি আমাদের কলকাতা শহর, মানে এত ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছে, যেটা দেখে সত্যি আমি অবাক হয়ে গেলাম। কেননা কিছুদিন আগেই তো ঘটে গেছে বাংলাদেশের মতো একটা দেশের ওপর এত বড় একটা, মানে কি বলবো, যে সমস্ত অত্যাচার ওখানে হয়েছে, ঠিক সেই কিন্তু সেই রকমই একটা পরিস্থিতি আমাদের আজ এখানে কিন্তু তৈরি হয়েছে আর কি। যেটা কিন্তু 2024 সালে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখলাম। হ্যাঁ, সারা বিশ্বের মানুষ ভালো নেই, ঠিকই তাই। মানে সত্যি কথা বলতে, লকডাউন হলো যখন, করোনা আসলো, তখন থেকেই না, মানে মানুষের মধ্যে, মানে কি বলবো, মানে মনের মিল আছে, ঠিক আছে, কিন্তু আন্তরিকতা যেন কোথা থেকে একটু 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 করে যেন সরে যাচ্ছে। আমি জানি না ঠিক বলছি কিনা, কারণ আজকে যে জিনিসটা আমি ইউটিউবে বা ফেসবুকে দেখলাম, সত্যি দেখে খারাপ লাগলো যে এটাও তো ঠিক যে এতদিন হয়ে গেল আমরা কোনো সুবিচার পেলাম না। কেন? কি কারণ সেটা? কি কারণে এত মানুষ পুলিশকে মারধর করছে? পুলিশ সাধারণ মানুষকে মারধর করছে কেন? আমরা সুবিচার চাই, আর তো কিছু চাই না, তাই নয় কি? আর দেখি আর কোন কোন বন্ধু কি কি বলে, কে কে আসছে এই মুহূর্তে, দেখি তারপর। আমি একটু ওয়েট করছি, যাতে কিছু বন্ধু আসলে তাহলে আমরা এ নিয়ে একটুখানি কথা বলতে পারি আর কি। আমি কিন্তু কোনো রাজনৈতিক ব্যাপারে কথা বলবো না, কোনো রাজনৈতিক বিষয়ে কথা বলবো না, জাস্ট আমি একজন সাধারণ মানুষ হিসাবে কথা বলতে চাই আর কি। একদমই তাই, একদমই তাই সমাধি, ঠিক। উই ওয়ান্ট জাস্টিস, ঠিকই তাই। আমরা ন্যায় বিচার, সুবিচার চাই সবসময়। কারণ এটা থেকে যদি সুবিচার বা ন্যায় বিচার নাই পাই না, তাহলে এই জিনিসটা যেটা ঘটেছে দিন দিন আরও বেড়েই চলবে কিন্তু, তাই নয় কি? আর যারা এই অন্যায়টা করেছে তারা কিন্তু আমাদের সমাজে আমাদের সামনে দিয়ে বুক ফুলিয়ে ঘুরিয়ে বেড়াবে, আমরা কিন্তু কিছুই বলতে পারবো না। তাই যত তাড়াতাড়ি সম্ভব যদি সুবিচার আমরা পাই, সত্যি ভালো হবে। আজ কিন্তু আমাদের এটা একটা গর্ব যে সারা দেশ, সারা বিশ্বের মানুষ কিন্তু সবাই এক হয়েছে এই উই ওয়ান্ট জাস্টিসের জন্য, ন্যায় বিচার, সুবিচার পাওয়ার জন্য। এটা কিন্তু সত্যি আমাদের ভালো লাগছে যে একসাথে সবাই হাতে হাত মিলিয়ে এগিয়ে এসছে, সে যেখান থেকে পারুক। আজকে অনেক জায়গাতে দেখলাম, সাঁতরাগাছি থেকে শুরু করে বাবুঘাট, বিভিন্ন রাস্তাতে এত আর কি, মানে কি বলবো, এরম, মানে কলকাতাকে এই রকম ব্যাপার, মানে দৃশ্য আমি কিন্তু আগে এরকম সত্যি দেখিনি। মানে আমি একটু আগে সেটাই বলছিলাম যে করোনার পর থেকে মানুষের আন্তরিকতা একদমই নেই, যেটা কিন্তু আজ থেকে প্রায় বেশি না, 15 বছর আগে, 15-18 বছর আগেও ছিল কিন্তু মানুষের সাথে মানুষের মানে কথা বলা বা কি বলবো, একটা আন্তরিকতা, সেটা কিন্তু সত্যি ছিল। কিন্তু এখনকার দিনে সেটা একদমই নেই। কারণ হবে কি করে, আন্তরিকতাটা আসবে করতে? এখন আমরা সবাই স্মার্টফোন পেয়ে যাচ্ছি হাতে, স্মার্টফোন নিয়ে ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা টাইমটাকে পাস করে দিচ্ছি, তাই নয় কি? আগে কিন্তু ফোন ছিল, স্মার্টফোন না হলেও ফোন ছিল, তখন কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকে আমরা ফোনে কথা বলতাম, এত ফোনের মধ্যে ইনভলভ হয়ে যেতাম না, যেটা কিন্তু আমরা আজকে সত্যি করে ফেলছি। তার জন্যই আমার মনে হয় এই আন্তরিকতা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে সবার থেকে সবার। তো সেটাই বলার যে আমরা সত্যি ন্যায় বিচার সুবিচার পাবো তো। কারণ আজকে দেখলাম এই ঘটনার পর একদল, আমি কোনো দলের নাম নিচ্ছি না, যারা যারা খবর দেখেছেন আজকে সারাদিন তারা নিশ্চয়ই খবর পেয়েছেন বা শুনেছেন,
বা দেখেওছেন যে আজকে কিন্তু সত্যি কথা বলতে যখন আর কি আন্দোলন চলছিল সেই সময় কিন্তু আম, লালবাজার থানা আর কি ঘেরাও করা হয়েছিল। তো সেটা আর কি ছিল যে তাদের দাবি ছিল যে যাদের যাদের গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে যেন তাদের ছেড়ে দেওয়া হয়। সে নিয়ে একটা সূত্রপাত। আবার দেখছি আবার শুনলাম গতকাল, মানে সরি আগামীকাল, আগামীকাল নাকি 12 ঘন্টার একটা ধর্মঘট বা বন্ধ ডাকা হয়েছে। তো সেটা কি আপনি সমর্থন করেন যে কালকে সত্যি বন্ধ হচ্ছে, এটা ঠিক? নাকি কালকের দিনটা সত্যি আর আর 5টা দিনের মতো করে আমরা যেরমভাবে কাটাই সেটাই করব? আপনার মতামত কি বলে? আপনাদের কাছে আজকে শুনতে চাই সেটা আর কি। যার জন্য ভাবলাম আজকে এসে আপনাদের সাথে একটুখানি আলোচনা করি, দেখি। মানুষের কথা শুনতেও তো ভালো লাগে মাঝে মাঝে। আমার ঠিক খেয়াল পড়ছে না এই আর কি ঘটনাটা ঘটেছিল আহ, 8 কি 9 আগস্ট, যতদূর সম্ভব 9 আগস্টই হবে। তো 9 আগস্ট থেকে আজকে হয়ে গেল প্রায় 27 আগস্ট। সত্যি কোনো কিন্তু এখন অবধি বিচার হলো না। আদৌ কি এই বিচার হবে, না সত্যি কোনো বিচারই হবে না? এটা কিন্তু সত্যি এখনও কিন্তু মানুষ ধোঁয়াশার মধ্যে রয়েছে। যার জন্য কিন্তু এত মানুষের সাথে পুলিশের, এমনকি রাজনৈতিক মহল পর্যন্ত এটা নিয়ে মানে মানে কি বলবো, একটা ব্যাপার স্যাপার চলছে আর কি সবার মধ্যে একটা মানে সত্যি ভুল বোঝাবুঝি হচ্ছে। 9 আগস্ট, রাইট, 9 আগস্ট থেকে আজকে হয়ে গেল 27 তারিখ। দেখতে দেখতে এতগুলো দিন। সত্যি তাই। আমি আজকে যারা যারা দেখেছেন, আমি একটা পোস্ট করেছিলাম আজকে সকালে কিন্তু, যে আজ যেভাবে আর কি এই আন্দোলনকারীদের আটকানোর জন্য যেভাবে আর কি এত প্রোটেকশন নেওয়া হয়েছে, এত প্রোটেকশন চারদিক থেকে ব্যারিকেড দিয়ে, জল কামান দিয়ে, কাঁদানে গ্যাস দিয়ে, বিভিন্ন রকমের করে আর কি, ঠিক সেই দিন এই 9 আগস্ট, এই 9 আগস্ট রাত্রিটা শুধু শুধু সেই রাত্রির বলে নয়, সেই সময় থেকে মানে কি বলবো, রাত্রিবেলা মানে রাত্রিবেলা কিন্তু কিছু কিছু জায়গায় না নিরাপত্তা থাকে না, তাই নয় কি? সেই দিন যদি ঠিক এরম ধরনের নিরাপত্তা থাকতো, আজ কিন্তু এই দিন, এই আজকের দিনটা দেখতে হতো না আমাদের কলকাতাবাসীকে বা পৃথিবীবাসীকে, সে আপনি যাই বলুন না কেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সেদিন সে প্রোটেকশন কিন্তু পায়নি। অথচ আজ কিন্তু প্রচুর প্রোটেকশন, জলকামান, কাঁদানে গ্যাস, লাঠি, কত কি ব্যারিকেড, আর কত বলবো। অথচ এখনো পর্যন্ত এতদিন হয়ে গেল, সত্যি কিন্তু কোনো তার বিচার হলো না। এটা জাস্ট ভাবতে কিন্তু সত্যি অবাক লাগছে। এখন দেখার বিষয় হচ্ছে কালকে যে 12 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে, সেটাতে কি মানুষ সমর্থন করবে নাকি সমর্থন করবে না, সেটাই কিন্তু দেখার। কারণ যদি বলা হয় যে গতকাল বন্ধ রাখা উচিত কি, সেটা আপনারাই বলুন না। তাহলে তো আর কি ভালো লাগবে, মানে শুনতে ভালো লাগবে যে মানুষ মানুষই রায় দিয়ে দেবে আস্তে আস্তে। এখান থেকে কিন্তু এটা যদি আপনারা বলেন আর কি, তো এখান থেকে কিন্তু আমরা রায় পেয়ে যাব, অনেকটা অনেকটা ক্লিয়ার হয়ে যাব যে বিচারক মানে আসামিদের তাদের যে রায় দেয়। আহ, আচ্ছা, সবাইকে লিঙ্কটা পাঠাবো। আচ্ছা, লিঙ্কটা পাঠাবো। আচ্ছা, ওকে, আমি ট্রাই ট্রাই করছি একবার তবু। দেখছি আমি পাঠানো যায় কি না। দেখা যাক। আহ,
তো দেখা যাক, এবার তো লিঙ্কটা পাঠানোর চেষ্টা করলাম। দেখছি এখন আসলে এতজন বন্ধু রয়েছে না, ও কাকে বাদ দিয়ে কাকে পাঠাবো ঠিক বুঝতে পারছি না আর কি, প্রচুর রয়েছে। তো থাক, মানে সত্যি যাদের কোথায় গেল, আচ্ছা অভিজিৎ সাহা, তো সেটাই বলছিলাম যে এমন দিন দেখতে হলো 2024 সালে দাঁড়িয়ে, সেটা কিন্তু অন্তত আমরা এটা আশা করতেই পারি না। মানে রণক্ষেত্র চেহারা যেটা বলা হয় আর কি, আমরা দেখে শুনেছিলাম, বা আমরা তো গিয়ে দেখিনি, আমরা শুনেছিলাম বলতে ইউটিউবেও দেখেছিলাম যে এইখানে আর কি বাংলাদেশে আর কি, বাংলাদেশ আমাদের ভারতবর্ষের পাশেই একদমই, মানে কি বলবো, সেইখানেও যে এরকম রণক্ষেত্র চেহারা নিয়েছিল, সেইটা যে কলকাতাতেও হবে এটা কিন্তু সত্যি ভাবতে অবাক লাগছে। আর যাই হোক, তো সেটা যেন এই কলকাতা, মানে কলকাতা তিলোত্তমাকে, এই রণক্ষেত্র কলকাতা তিলোত্তমাকে আমরা দেখতে চাই না, একটা সুবিচার, ন্যায় বিচার দেখতে চাই। 300 বছরের ওপর তো বয়স হয়ে গেল কলকাতার। সত্যি কলকাতা আমাদের কিন্তু গর্ব, কলকাতা আমাদের ঐতিহ্য, অথচ সেই কলকাতায় যখন এইরকম কোনো ঘটনা ঘটে না, জাস্ট ভাবতে অবাক লাগে যে সত্যি আমরা এই কলকাতা শহরেই বাস করি, অথচ কলকাতাতে এরকম ঘটনা ঘটে চলেছে। সত্যি কিন্তু আমি বলছি ন্যায় বিচার পাওয়া উচিত। শুধু আমি নয়, সাধারণ জনগণ আজ সবাই হাতে হাত মিলিয়ে এগিয়ে আসছে, সবাই এগিয়ে আসছে, ন্যায় বিচার পাওয়া উচিত। এই যে ঘটনাটা ঘটেছিল আরজি কর মেডিকেল কলেজে, তো সেটার জন্যই আর কি বলা যে সত্যি যেন সেটা ন্যায় বিচার হয়, সুবিচার হয়, এটা যেন কোনো রকমে মানে বাদের খাতায় না চলে যায়, এইটুখানি জাস্ট বলা। তো দেখা যাক আর কেউ আসেন কি না লাইভে। লাইভে তো মোটামুটি আমি প্রায় 15 মিনিট হয়ে গেল কথা বলছি আপনাদের সাথে, দেখছি। অথচ আরেকটা জিনিস আমি বলি, এটা মানে আমি আগেই বলেছি কোনো রাজনীতি নিয়ে কোনো কথা বলতে আসছি না বা বলছি না। একটা জিনিস আমার অবাক লাগলো, মানে আমি কারো নাম নিচ্ছি না, মানে একটা জিনিস আমার দেখে সত্যি অবাক লাগলো যে একদল হঠাৎ করে বন্ধ ডেকে দিল। ঠিক আছে, বন্ধ ডাকতেই পারে, হঠাৎ করে বন্ধ ডাকলো। আর একদল কি করলো, মানে আমাদের কি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি, আমার একটা জিনিস সত্যি অবাক লাগলো আজকে, উনি কিন্তু আমি যতক্ষণ দেখেছি আর কি, উনি কিন্তু একবারও মিডিয়ার সামনে আসেননি। কেন কেন এটাই আমার কাছে প্রশ্ন। উনি কি একবার মিডিয়ার সামনে আসতে পারতেন না? উনি যদি মিডিয়ার সামনে এসে কোনো কথা বলতেন, জনসাধারণ নিশ্চয়ই শুনতো ওনার কথা, যেহেতু উনি আমাদের মুখ্যমন্ত্রী দেশের। কিন্তু উনি আজকে কিন্তু মিডিয়াতে এলেন না। মিডিয়াতে এসছিলেন ওনাদেরই দলের অন্যান্য প্রার্থীরা, ওনারা এসে বলছিলেন যে আগামীকাল যে বন্ধ ডাকা হয়েছে সেটা যেন কেউ সমর্থন না করে। যার জন্য আর কি একদল বলছে কালকে বন্ধ আপনারা সমর্থন করুন, আর একজন বলছে আগামীকাল বন্ধ টন্ধ আপনারা কিছু সমর্থন করবেন না, গুজবে কান দেবেন না। তো মানুষ তো এইভাবে চলতে পারে না, না, মানুষ তো কনফিউজড হয়ে যাবে এরপর, তাই নয় কি? মানুষ তো কনফিউজড হয়ে যাচ্ছে যে সাধারণ মানুষও আছে যারা দিন আনা দিন খাওয়া, ধরুন এমনও মানুষ আছে যাদের কিন্তু রিক্সা চালিয়ে পেট ভরায়,
রিক্সা চালিয়ে দিন কাটে, রিক্সা নিয়ে বেরোলে পারে তার মানে চেষ্টা থাকে আজকে আমি 100 টাকা ইনকাম করব, সেটা দিয়ে হয়তো আজকে দিনটা চালিয়ে নেব। কিন্তু কালকে যদি বন্ধ হয়ও, সেই মানুষটা খাবে কি? সেই মানুষটা খাবে কি? ঠিক আছে, ন্যায় বিচার চাই, সুবিচার চাই, সব ঠিক আছে, কিন্তু এইসব মানুষগুলোর কথাও তো সকলের ভাবা উচিত, তাই নয় কি? এখন কিন্তু আমি আপনি গিয়ে তো তাকে আর পয়সাটা দিয়ে আসবো না, তাই নয় কি? হঠাৎ করে যখন বন্ধ ডাকা হলোই, এটা আমি কিন্তু সাপোর্ট করছি না কাউকে। আমি কথাটা কিভাবে বোঝানোর চেষ্টা করছি আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। বন্ধ ডাকা হয়েছে, ঠিক আছে, বন্ধ ডাকা হয়েছে, মেনে নেওয়া গেল, কিন্তু এই বন্ধের মানে ফল কি? বন্ধ যে ডাকা হলো, বন্ধের ফলটা কি দাঁড়ালো? নিশ্চয়ই কোনো একটা ফল পাওয়া যাবে তো। এখন আগামীকাল আগামীকাল বন্ধ হবে কি হবে না সেটা কিন্তু সময়ের সাথে বুঝে যাবে। যত বেলা যাবে তত বুঝে যাবে যে সত্যি বন্ধ মানুষ সমর্থন করছেন কি করছেন না। তো যেটাই বলছিলাম যে সত্যি উনি আজকে কিন্তু একবারও মিডিয়ার সামনে আসেননি। আসলে পারে কিন্তু মানুষ অনেকটা কিন্তু নিশ্চয়ই তাকে সবাই সবাই কিন্তু আমরা তাকে মুখ্যমন্ত্রীর পদে রেখেছি, সত্যি ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু উনি যদি এসে একবারও কিছু বলতেন নিশ্চয়ই মানুষ বুঝতো বা কিছু বলতো। আচ্ছা, সমাধি বলছে বন্ধ হবে না রে। আচ্ছা বেশ, বন্ধ না হলেই তো ভালো। যদি বন্ধ না হয়, বন্ধ না হলেই তো ভালো। আমার মতো বলে বন্ধ করে তো আর এটা এটা কিছু করা যাবে না। সমর্থন মানে আন্দোলন যেটা, ওটা কিন্তু জারি রাখতে হবে। কারণ আন্দোলনটা যদি জারি না থাকে তাহলে কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু ধামাচাপা পড়ে যাবে। আন্দোলনটাকে কিন্তু যেমন আজকের দিনের জন্য আন্দোলন যেরকম হয়েছিল, এরকম জোট বেঁধে আন্দোলনটা চালিয়ে যেতে হবে। তবেই কিন্তু আশা করছি যে সত্যি আমরা একটা সুবিচার, ন্যায় বিচার পাবো। যাক, ভিডিওটা আর বড় করছি না। রাত্রির প্রায় অনেক হয়ে গেছে। ও বাবা, অনেক রাত্রির হয়ে গেল দেখতে দেখতে। প্রায় 11টা 20 হয়ে গেছে। এনিওয়ে, লাইভটা আজকে এখানেই শেষ করছি। কারণ আজকে সত্যি বুঝি একটু আগে বললাম যে মোবাইল স্ক্রল করতে করতে দেখলাম ইউটিউব ফেসবুকে যে সারাদিন আজকে কি চলেছে। আমাদের তিলোত্তমা কলকাতা হয়ে উঠেছিল রক্তাক্ত কলকাতা, রণক্ষেত্র কলকাতা। তিলোত্তমা নেই, আজকের দিনটা দেখলাম তো। সত্যিতে বন্ধ করে কী লাভ? কোনো লাভ নেই। সত্যিতে বন্ধ করে কিন্তু কোনো লাভ হবে না। আন্দোলনটা করতে হবে। আন্দোলনটা করলে যদি আমরা বিচারটা যেটা চাইছি, যেটা সুবিচার পাই। বন্ধ করে কি হবে? আমি বললাম ওই যে দিন আনা দিন খাওয়া মানুষের সত্যি কিন্তু সমস্যা সৃষ্টি হবে। যারা দিন আনা দিন খায় তাদের কথাটা একটু আমাদের ভাবা উচিত। যাই হোক, লাইভটা আর বড় করছি না। অনেকক্ষণ কথা হলো। অনেক হয়তো আমি হঠাৎ করে এসেছি, কাউকে বলিনি যে আমি লাইভ আসবো আজকে। এনিওয়ে সত্যি মানে দেখা যাক এরপর যদি কিছু। আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম, এনিওয়ে অনেক রাত হয়ে গেছে। আজকে লাইভটা আসলাম আপনাদের সাথে এটাই বলার জন্য যে যেভাবে আর কি চারদিকে আর কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা যত তাড়াতাড়ি সম্ভব যদি ন্যায় বা সুবিচার হয়, তাহলে এটা যদি চলতে থাকে আমাদের কলকাতা কিন্তু দ্বিতীয় বাংলাদেশও হয়ে যেতে পারে। এনিওয়ে সবাই ভালো থাকবেন। চেষ্টা করব আবার হঠাৎ করে কোনো দিন লাইভে আসার। অবশ্যই কিন্তু আমার এই লাইভটা দেখে একটা লাইক করবেন আর আপনার মতামত অবশ্যই জানাবেন। হ্যাঁ বাই দিদি, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন যে সত্যি কি বন্ধ করাটা ঠিক হলো না ভুল হলো। কারণ এই লাইভটা হয়তো আগামীকাল অনেকে দেখবেন, দেখে জানাবেন আপনাদের মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটাই কথা বলবো, উই ওয়ান্ট জাস্টিস। সত্যি যেন আমরা ন্যায় আর সুবিচার পাই। এনিওয়ে সবাই ভালো থাকবেন। টাটা, গুড নাইট।